আমাদের মুয়াজ্জিন যখন আজানের জন্য ডাক দিতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, এটা ডাকটা কার? জোরে বলেন। মুয়াজ্জিন মুখ দিয়ে বলতেছে, কিন্তু আসলে ডাকটা কার? হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য এসো। আল্লাহ বলতেছেন হাইয়া আলাল ফালাহ, বান্দারে এটাতে কল্যাণ আছে তোমাদের জন্য, এই কল্যাণের পথে তোমরা আসো। আর আমরা বলি না না, আমরা নামাজের জন্য যাব না, কল্যাণের পথেও যাব না, আমাদের জীবন আমরা যেভাবে চালাই সেইভাবে চলবো। আল্লাহ বলতেছেন ঠিক আছে ঠিক আছে বান্দা, তোর খেয়াল খুশি মতন তুই জীবন কাটাইবি, কিন্তু যেদিন মৃত্যুবরণ করবি সেই মৃত্যুটা তোর হবে বেঈমানের মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, ইচ্ছা করলে আপনার আমার নামাজও আমরা পড়তে পারি, নাও পারি, ঈমান আনতেও পারি, নাও পারি, বেঈমান হতেও পারি, মুশরিক হতেও পারি, আবার ঈমানদারও হতে পারি। ইচ্ছা করলে জুমার নামাজে আসতেও পারি, নাও পারি, ইচ্ছা করলে আসরের নামাজে আসতেও পারি, নাও পারি। কেউ আপনাকে কোনো কঠোরতা করে নাই, কিন্তু আল্লাহ বলতেছেন বান্দারে আমার ডাক যদি না শুনে আসো ক্ষতিটা তোমার, কারণ ক্ষতিটা কিন্তু কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার কবরে কিন্তু কেউ যাবেন, আপনার আমার কবরে আপনাকে আমাকে যেতে হবে। আপনার আমার হাসরে মিজানে ফুলসিরাতে, এমনকি হাসরের ময়দানেও কেউ আপনার আমার সাথী হবে না। সেই দিন আপনার আমাকে একাই কিন্তু আমাদের সাক্ষ্য দিতে হবে। এই জন্য নিজের পায়ে নিজের কুড়াল মেরো না, নিজের পায়ে